শীতকালে নানা ধরনের সবজি আর মাছের রেসিপি নিয়ে আমি একের পর এক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা মিত্র, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করছি ছোট ট্যাংরা মাছের ঝাল। এজন্য আমি এখানে 300 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে এখানে রাখা রয়েছে। এবার আমি ফুলকপি নিয়েছি। ফুলকপি আমি প্রথমে একটু নুন জলে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ, তারপরে সেই জলটা ফেলে দিয়ে ফ্রেশ জল নিয়ে ফুলকপি ভালো করে ভাপিয়ে আলাদা করে সরিয়ে রাখবো। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, মিনিট দুয়েক একটু ফোটালে হয়ে যাবে। বেশি সিদ্ধ করলে পরে রান্না করার সময় পুরো ফুলকপিটা কিন্তু গলে নষ্ট হয়ে যাবে। সিদ্ধ করা ফুলকপিগুলো আমি আলাদা করে রেখে দিলাম। এবার কড়াতে আমি 3 থেকে 4 চামচ সর্ষের তেল বা রিফাইন্ড অয়েল নেব। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেল নিতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো একটু ভেজে নেব। এক এক করে সিদ্ধ করা ফুলকপিগুলো আমি কড়াতে দিয়ে দিলাম। যতক্ষণ না বাদামি রং আসে ততক্ষণ আমি ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে দেব। সামান্য কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। এইভাবে ঢেকে ঢেকে বেশ খানিকক্ষণ ভেজে নেব। একটা বাদামি রং কিন্তু চলে এসেছে ফুলকপির গায়ে। এবার আমি আস্তে আস্তে ফুলকপিগুলোকে তুলে আলাদা করে রেখে দেব। ফুলকপিগুলো ভালোই ভাজা হয়ে গেছে, রং চলে এসেছে। এবার আমি তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। কড়ায় যে তেল পড়ে রয়েছে তার মধ্যেই আমি আরও 1 চামচ তেল অ্যাড করব। এবার আমি একে একে ফোড়নগুলো দিতে থাকবো তেলের মধ্যে। প্রথমে আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা ছিঁড়ে দেব। শুকনো লঙ্কাটাও একটু ছিঁড়ে দিয়েছি, আর 1 চামচ সাদা জিরে ফোড়ন দিলাম। এই ধরনের রেসিপি এই ছোট ট্যাংরা মাছগুলো দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই শীতকালে এই ছোট ছোট ট্যাংরাগুলো বাজারে খুব ওঠে। এগুলো কিন্তু এইভাবে রান্না করলে সত্যি ভালো লাগবে। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আলু টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম কড়াতে। আলুগুলো সামান্য ভেজে নেব ফোড়নের সঙ্গে।
এবার ট্যাংরা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। ট্যাংরা মাছ আলুর সঙ্গে একসঙ্গেই হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলাদা করে ট্যাংরা মাছটা আমি ভাজলাম না, যেহেতু ছোট ট্যাংরা, এগুলো ভাজার পর আরও ছোট হয়ে যায় আর প্রায় আপনি মাছের যে স্বাদটা কিছুই পাবেন না। সুতরাং এই ধরনের ছোট ট্যাংরাগুলো এইভাবে একটু কষিয়ে নিয়ে রান্নার মধ্যে হালকা করে একটু যদি নাড়াচাড়া করে নিয়ে রান্না করেন, কড়া করে না ভেজে, তাহলে স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। একটু ঢেকে ঢেকে আমি নাড়াচাড়া করে নেব আলু এবং ট্যাংরা মাছ। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ করে দিয়ে দেব। রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাগুলো কষিয়ে নেব। এবার আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম একটু রঙের জন্য। একটু জল দিয়ে দিলাম, কারণ যেহেতু একটু ড্রাই হয়ে গেছে, মশলাগুলো কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে, তাই একটু জল দিয়ে মশলাগুলো এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে এবার সমস্ত মশলা কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন। অনেকে রান্নায় মিষ্টি পছন্দ করেন না, সুতরাং মিষ্টি না দিলেও চলে। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা খুলে এবার দেখতে হবে কি অবস্থায় রয়েছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো মিশিয়ে দিলাম। সমস্ত কিছু একসঙ্গে আবার একটু নাড়াচাড়া করে দেব। ট্যাংরা মাছ বলে আমি কিন্তু এইভাবে রান্নাটা করতে পারলাম। অন্য কোনো মাছ একসঙ্গে এরকম নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার সামান্য জল দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য।
জল দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে মিনিট 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। আলু, ফুলকপি, মাছ সব কিছু কিন্তু একই সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আমাদের কিন্তু সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে, সবজি মাছ রান্না আমাদের প্রায় শেষ হয়ে গেছে। সামান্য নাড়াচাড়া করে এবার আমি ধনেপাতা কুচো করে ছড়িয়ে দেবো। ধনেপাতা ট্যাংরা মাছের সঙ্গে কিন্তু খুব সুন্দর ম্যাচ করে। ধনেপাতা দিলে রান্নাটির স্বাদ আরও বেড়ে যাবে। এখানে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাস বন্ধ করে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এবং গরম গরম সার্ভ করব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার কমেন্ট করুন। কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে আমার চ্যানেল। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।